যদি জীবনে সত্যিই কোনো কিছু করার ইচ্ছা থাকে তাহলে এখনই শুরু করুন। আমাদের সমস্যা হচ্ছে আমাদের যতটা না ইচ্ছা আছে তার চেয়ে বেশি আছে আমাদের ভিতরে ভয়। মানে আমরা কোনো কিছু শুরু করতে অনেক বেশি ভয় পাই। আর এই ভয়ের কারণে, সাহস না দেওয়ার কারণে আমার আসলে যা কিছু শুরু করেছি তাতে অনেক বেশি লেট হয়ে গেছে। তো যাই হোক, দেখতে দেখতে ১৫টা রোজা হয়ে গেল। আর এই রোজার মধ্যে আমার বড় মাছ বা মাংস কোনোটাই তেমন একটা ভালো লাগে না। মন চায় ছোট মাছ দিয়ে একটু ভাত খাই। তো সেজন্য আজকে আমি খুব সফট একটা খাবার রান্না করব, মানে পাকস্থলীর বন্ধু। পেঁপে রান্না করব। ছোট ছোট বাটা মাছ দিয়ে পেঁপে রান্না করব। আর এই আঙ্গুলের সমান সাইজের বাটা মাছগুলা খাইতে আমরা সবাই অনেক পছন্দ করি। তো এই বাটা মাছ দিয়ে পেঁপে এই তরকারিটা আমি কখনো খাইনি, মানে বিয়ের আগেও খাইনি, বিয়ের পরেও খাইনি। কিন্তু আমার যেহেতু হাজব্যান্ড ভেজিটেরিয়ান, মানে সে মাছ মাংস খায় না বললেই চলে, তো সেজন্য সবজি আমাকে বিভিন্নভাবে রান্না করতে হয়। তো সে ছোট ছোট বাটা মাছ, চিংড়ি মাছ, গরুর মাংস এগুলা খাই। তো আমি নিজের থেকে একদিন এই মাছ দিয়ে পেঁপে রান্না করলাম, দেখলাম খাইতে বেশ ভালোই লাগছে। তারপর থেকে আমি মাঝে মাঝেই রান্না করি। তো এই মাছগুলোকে ভেজে আমি একপাশে রেখে দিয়েছি। আর এখানে মশলা কষিয়ে তারপরে আমি এই পেঁপেগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই পেঁপেগুলোকে আমি ফুটন্ত পানিতে দিয়ে জাস্ট 7 থেকে 10 মিনিট মতো হাফ ডান করে নিয়েছি। এরপর পানিটাকে ঝরিয়ে তারপরে আমি এই কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি একটা আলু স্লাইস করে কেটে দিয়েছি। তো এই পেঁপেটাকে আমি বেশ অনেকক্ষণ ধরে কষাবো। আর কষানোর পর তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। তো এ ফাঁকে একটা কথা বলি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বলক চলে আসার পরে আমি এই মাছগুলোকে দিয়ে দিলাম। ব্যাস একটুখানি নাড়াচাড়া করে তারপরে নামানোর আগে আমি জিরার ভাজা দিয়ে তরকারিটাকে নামিয়ে নেব। আর এই তরকারিটাতে একটু গ্রেভি থাকলেই ভালো লাগে, একটু ঝোল ঝোল টাইপের করেছি। তো এই ধরনের তরকারির ঝোলটা খাইতেও কিন্তু অনেক মজা লাগে। তো এর সাথে আরও একটা তরকারি রান্না করব, সেজন্য এখানে বেগুন, আলু জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। আর তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়ি, লবণ এবং তেল দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। আর তারপর এই ছোটো কুচি চিংড়ি দিয়ে আমি এই তরকারিটাকে রান্না করব। এই তরকারিটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে, মানে আমাদের ফ্যামিলির সবাই খেতে পছন্দ করে। তো এগুলোকে খুব সুন্দরভাবে মিক্স করে নেওয়ার পর সামান্য একটুখানি পানি দেব, দিয়ে তারপরে চুলায় বসিয়ে দেব। এই যে চিংড়ি মাছ দিচ্ছি, মানে এর চেয়ে বেশি দিলেও সে অনেক ধরনের ভুল ধরবে, মানে খাবে না, মানে পরিমাণে সামান্য দিতে হবে। আমার বাচ্চারাও এই তরকারিগুলো কিন্তু খাবে, মানে অনেকের বাচ্চা আছে যে তাদের জন্য আলাদাভাবে রান্না করা লাগে। কিন্তু আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা আমরা যেরকম ঝাল লবণ খাই ওরাও সেটাতেই অভ্যস্ত হয়ে গেছে। তো ওদের জন্য আমি এই যে 2টা মাছ একটু ডিপ ফ্রাই করে ভেজে নিলাম। গরম গরম ভাতের সাথে মাছ ভাজা হলে ওদের আর দুপুরের খাবারে আর কোনো কিছুই লাগে না। রান্নাবান্না শেষ করে দুপুরের কাজকর্ম শেষ করে তারপর বিকেলবেলায় আমি এই কাজটা করতেছি। এটা হচ্ছে একটা কুশন কভার, মানে এই কাজটা আমি শুরু করেছিলাম প্রায় 6-7 বছর আগে। মানে এই বিয়ের আগেরও অনেক প্রজেক্ট আছে যেগুলো শুরু করেছি বাট শেষ করতে পারি নাই, মানে মাঝপথে এসেই ধৈর্য শেষ হয়ে যাইতো। কিন্তু এখন যেহেতু চ্যানেল খুলেছি তাই আমি এই কাজগুলোকে আবারও ফিনিশ লাইন পর্যন্ত নিয়ে যাওয়ার একটা সুযোগ পাইছি। প্রথমে ভেবেছিলাম যে এরকম জমজমাট সেলাই দিয়ে আমি একটা কাঁথা তৈরি করব। তো এটা কিছুদিন সেলাই করার পরে আমার ধৈর্য পুরাই শেষ। তারপরেও এটা আমি এইভাবে কেটে রেখেছিলাম যে মাথার বালিশের কভার বানাবো, কিন্তু আমার আর ধৈর্য নেই, তাই এটাকে আমি আবার কুশন কভারের জন্যই সেলাই করতেছি। জাস্ট ব্ল্যাক কালারের সুতা দিয়ে আমি এই ফুল আর পাতাগুলোতে আউটলাইন টেনেছি, আর বাকিগুলোকে আমি এই বিভিন্ন কালারের সুতা দিয়ে ভরাট করে নিচ্ছি। মানে এই সেলাইয়ের কোনো নিয়ম নাই, এটা হচ্ছে কাঁথা স্টিচ। আর এই সুতাগুলো আমি 2 তার করে নিয়েছি, সুতি লাচ্ছি সুতা। আর কালো যে সুতাটা সেটা 3 তার করে নিয়েছি একটু মোটা দেখানোর জন্য। অনেকগুলো বছর আগেই ভেবেছিলাম যে কিছু একটা শুরু করি, একটা চ্যানেল খুলি, কিন্তু মোটিভেট করার বা সাহস দেওয়ার কোনো মানুষ ছিল না। তো মাঝখানের সময়গুলোতে কি হলো, অনেক বেশি প্রতিযোগিতা চলে আসলো, আমার জীবনে আন্ডা বাচ্চা চলে আসলো, আর এখন সময়ের অনেক অভাব। তারপরেও ঘরে বসে কিছু একটা করতে চাই। সেলাই করতে কষ্ট হইলেও
মানে ফাইনালি কিন্তু এর লুকটা অনেক সুন্দর লাগছে, মানে ক্যামেরাতে যেরকমটা দেখা যাচ্ছে বাস্তবে তার থেকেও অনেক সুন্দর লাগছে। অনেক কালারফুল একটা কুশন কভার হয়েছে, যে কোনো কালারের বেডশিটের জন্য একেবারে সুইটেবল। তো যাই হোক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।